আমি এখন মাননীয় সদস্য জনাব এডিএম শহীদুল ইসলাম শেরপুর 3 কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 2024-25 অর্থ বছরের এই বাজেট আলোচনায় আমাকে অংশ নেওয়ার সুযোগ দেওয়ায় মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। এই বাজেট আলোচনার শুরুতেই বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শতাব্দীর মহানায়ক, জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই মহিষী নারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা সহ সেই 15ই আগস্ট সেই কাল রাত্রিতে বঙ্গবন্ধুর পরিবারে যারা শাহাদাত বরণ করেছিল তাদেরকে। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জেলখানায় 4 জাতীয় নেতা নির্মমভাবে তাদেরকে হত্যা করা হয়েছিল। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে আমাদের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি 52-এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং 21শে আগস্ট গ্রেনেড হামলা আমাদের গণতান্ত্রিক আন্দোলনে যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে আমি এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সঙ্গে মাননীয় স্পিকার স্মরণ করছি আমার প্রয়াত বাবা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে। মাননীয় স্পিকার, আজকের এই বাজেট আলোচনার পূর্বে আমি কৃতজ্ঞতার সঙ্গে বলতে চাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের যিনি আশা ভরসার বাতিঘর, আজকে যিনি আমাদের মাদার অফ হিউম্যানিটি, বিশ্ব মানবতার মা, যিনি আমাকে একজন তৃণমূলের কর্মীকে বীর মুক্তিযোদ্ধার সন্তানকে আজকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দিয়ে মহান সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, আমি তাকে আমার শ্রীবর্দী জিনাইগাতি শেরপুর 3 আসনের বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমি কৃতজ্ঞতা জানাই আমার শেরপুর 3 শ্রীবর্দী জিনাইগাতির আপমর জনসাধারণকে যারা আমাকে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করে আজকের এই মহান সংসদে পাঠিয়েছে। মাননীয় স্পিকার, আজকের যে বাজেট এবং সুখী সমৃদ্ধ উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকের যে বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। মাননীয় স্পিকার, এই বাজেট মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকারের অধীনে এটা 21তম বাজেট। মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে জনবান্ধব ও কল্যাণমুখী গণমুখী বাজেট। এই বাজেট হচ্ছে ইতিহাসের সর্বোচ্চ বাজেট। মাননীয় স্পিকার, এই সর্বোচ্চ বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের অর্থমন্ত্রী পেশ করায় তাদেরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, বাজেট আলোচনায় আমি বলতে চাই এই বাজেট আলোচনা নিয়ে আমাদের সংসদের বাইরে বিএনপির নেতারা যেভাবে সমালোচনা শুরু করেছেন আমরা দেখি। মাননীয় স্পিকার, তারাও তো অনেক বাজেট দিয়েছিল, তাদের সেই বাজেট কখনো তারা বাস্তবায়ন করতে পারেনি। তাদের বাজেটে কি ছিল? তাদের বাজেটে ছিল শুধু লুটপাট আর দুর্নীতি। তাদের সময় দেখা গেছে এদেশের কৃষক সার চেতে গিয়ে তাদেরকে 9 জন কৃষককে সেদিন গুলি করে হত্যা করেছিল সেই বিএনপি সরকার, সেই জামাত সরকার। বিদ্যুৎ চাইতে গিয়ে কানছাটে চাপাই নবাবগঞ্জে 20 জন মানুষকে ওই এলাকার গুলি করে তারা হত্যা করেছিল। মাননীয় স্পিকার, তাদের মুখে বাজেট নিয়ে সমালোচনা করার শোভা পায় না। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন বাজেট কিভাবে বাস্তবায়ন করতে হয়, সেটা দেখিয়ে দিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র প্রধানমন্ত্রী, বিশ্ব ব্যাংক যখন টাকা দেয়নি মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু করে তিনি বলেছিলেন আমাদের দেশের টাকায় আমরা পদ্মা সেতু করব। বঙ্গবন্ধুর কন্যা বিশ্ববাসীকে প্রমাণ করে দিয়েছিলেন আমাদের দেশের টাকায় আমরা পদ্মা সেতু করব। বঙ্গবন্ধুর কন্যা সেই পদ্মা সেতু করে তার প্রমাণ করে দিয়েছিলেন। মাননীয় স্পিকার, আজকে দেখেন মাননীয় বঙ্গবন্ধুর কন্যা কি করেছেন। বঙ্গবন্ধুর কন্যা যাদের ঘর নাই, যাদের বাড়ি নাই, যারা ছিন্নমূল্যে পড়েছিল তাদেরকে প্রত্যেককেই সেমি পাকা বাড়ি করে 2% করে জমি দিয়ে 2% করে জমি দিয়ে তাদেরকে ঘর বাড়ি করে দিয়েছেন। কি মমতাময়ী মা!
মাননীয় প্রধানমন্ত্রী বাজেট করেছেন, ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রীর মাধ্যমে, প্রত্যেকটা বাজেট বাস্তবায়ন করেছেন মাননীয় স্পিকার। আজকে দেখেন মেট্রো রেল, আজকে দেখেন এলিভেটেড এক্সপ্রেস। 2 মিনিট মাননীয় সদস্য, 2 মিনিট। মাননীয় স্পিকার, আমি একেবারে পাহাড়ি জনপদের মানুষ। মাননীয় স্পিকার, আমরা দুইটা কথা কেন বলতে চাই। ওই জামাত বিএনপি বাইরে যখন আমাদের বিরুদ্ধে বিশালভাবে আমাদের নেত্রীর সম্বন্ধে সমালোচনা করে, আমাদের মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে কষ্ট লাগে। তারাই তো লুটপাট করেছে এদেশের টাকা প্রচার করার ব্যবস্থা ওই জামাত বিএনপি করেছিল। মাননীয় স্পিকার, আমরা তো কথা বলার সময় পাই না। মাননীয় স্পিকার, আমি পাহাড়ি জনপদের মানুষ। আজকের আমাদের যে প্রধানমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রীকে সারা বিশ্বের বাঘা বাঘা নেতারা সমীহ করে, তাকে অনুসরণ করে, তাকে অনুকরণ করে। সেই নেতার, সেই নেত্রীর কর্মী হচ্ছে আমরা। এদেশের নাগরিক হিসাবে আমরা গর্ববোধ করি, অহংকার করি। মাননীয় স্পিকার, আমাকে দয়া করে 2-1 মিনিট বেশি সময় দিবেন। আমি একেবারে শেরপুর 3 ওই ব্রহ্মপুত্রের উত্তর পাশে মেঘালয়ের কুল গেসা এক জনপদের প্রতিনিধি। আমি গারো, হাজং, কোচ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকল সম্প্রদায়ের লোক আমার অঞ্চলে বসবাস করে। মাননীয় স্পিকার, আমার অঞ্চলের ওই পাহাড়ি অঞ্চলের মানুষের পক্ষে প্রতিনিধি হিসাবে 2-1টি কথা যদি না বলি তাহলে অন্যায় করা হবে। মাননীয় স্পিকার, আমার ওই পাহাড়ি অঞ্চলে আজকে যে পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ আমাদের যিনি পর্যটন মন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। আজকে যদি আমাদের জামালপুর শহর থেকে মাত্র 14 কিলোমিটার হচ্ছে আমার শেরপুর শহর, আমাদের পর্যটনের জন্য যোগাযোগ ব্যবস্থা যদি আমরা উন্নত করতে পারি, হাজার হাজার পর্যটক যাবে ওই পাহাড়ি অঞ্চলের মানুষ, আমাদের অর্থনৈতিক ভাবে আমাদের উন্নতি লাভ করবে, দেশও আমাদের রাজস্ব পাবে। আমি মাননীয় স্পিকার আপনার কাছে অনুরোধ করছি একটু সময় দিবেন। মাননীয় স্পিকার, আজকে আমার এই অঞ্চলে আমাদের যে সমস্যা রয়েছে, মাননীয় স্পিকার, আমাদের এই শিক্ষা ব্যবস্থায় একেবারে আমাদের পিছিয়ে পড়া জনপদ হচ্ছে শেরপুর। আমি সেই জনপদের প্রতিনিধি হিসাবে আমাদের যত বিশ্ববিদ্যালয় আছে আমাদের ওই পাহাড়ি অঞ্চল থেকে প্রায় 100 কিলোমিটার দূরে যাই লেখাপড়া করতে হয়। সেই অঞ্চলের মানুষের জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর পরিবারে নামে কোন বিশ্ববিদ্যালয় বা কোন প্রতিষ্ঠান আমার শেরপুরে নেই, তাই শেখ রাসেলের নামে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় আমার পাহাড়ি অঞ্চল, আমার শ্রীবর্দী ঝিনাইগাঁওতে করতে চাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনয়ের সহিত অনুরোধ, দয়া করে ওই অঞ্চলের মানুষের দিকে বিবেচনা করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করে দিবেন। এবং মাননীয় স্পিকার, সেই আমার অঞ্চলের আমার রাঙ্গাজান খারামুরা নামে একটা গ্রাম রয়েছে, 2টা গ্রাম ছিটমহল চুক্তি রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ছিটমহল চুক্তি বাস্তবায়ন করেছেন। সোমেশ্বরী নদীর কারণে মেঘালয়ের সঙ্গে আমার 2টা গ্রাম একটা সেতুর কারণে বিচ্ছিন্ন হয়ে আছে। মাননীয় স্পিকার, আজকে সেতুমন্ত্রী এখানে রয়েছেন, এর আগেও আমি সংসদে বলেছি। মাননীয় স্পিকার, আমার সেতুমন্ত্রীর কাছে নিবেদন, আমার আজকের এই দেশে যে সুন্দর যোগাযোগ ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করে দিচ্ছেন, আমার ওই রাঙ্গাজান খারামুরা সোমেশ্বরী নদীর উপর দিয়ে একটা সেতু করে ওই অঞ্চলের মানুষের স্বাধীনতার 53 বছর পরেও যোগাযোগ ব্যবস্থার যে কষ্ট সেটা দূর হবে। আজকে আমি বিনয়ের সহিত মাননীয় স্পিকার আমি অনুরোধ করছি। পরিশেষে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জন্য আমি দোয়া চাই। তার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে, তার নেতৃত্বে 41 সালে বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, তার নেতৃত্বে হবে উন্নত বাংলাদেশ। আল্লাহ যেন তাকে সেই পর্যন্ত হায়াত দান করে আমরা তার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ 41 সালে বাস্তবায়ন করতে পারি। এবং পরিশেষে 1 মিনিট সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য।